প্রথমত হচ্ছে যে এই কাজটা হচ্ছে মানে আমার দেখা প্রথম, আমি জানতামও না ডিভাইস থিয়েটার বলতে আসলে কি বোঝায়। সো সেই জায়গা থেকে হচ্ছে একটা নতুন একটা চিন্তার ধারা তৈরি হলো আমার মধ্যে এই কর্মশালাটা করার মাধ্যমে। ডিভাইস থিয়েটার বলতে আসলে বোঝায় হচ্ছে যে মানে কোনো স্পেসিফিক স্ক্রিপ্ট ছাড়া, কোনো কোনো স্পেসিফিক সেট বা কিছু ছাড়াই যখন আসলে গ্রুপ অফ পিপল যখন একসাথে হয় এবং তারা বিভিন্ন চিন্তা, যেটা আমার বর্তমান সামাজিক অবস্থাকে, বর্তমান বৈশ্বিক অবস্থাকে রিপ্রেজেন্ট করে, তার উপর ভিত্তি করে যখন বেশ কয়েকজন মানুষের চিন্তা অ্যাকুমুলেট করে যখন একটা কিছু পারফরমেন্স তৈরি করা হয়। এবং ডিভাইস থিয়েটারে বেশিরভাগ ক্ষেত্রে সেই পারফরমেন্স হয় হচ্ছে ফিজিক্যাল। আমি আমার অবস্থা বা আমি আমার ইমোশনস এক্সপ্রেশনস গুলো আসলে আমরা আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা এক্সপ্রেস করি, মোর এক্সপ্রেসিভ। যেটা আমরা নর্মাল আমরা যে আদার্স থিয়েটার গুলো করি সেখানে হচ্ছে যে আমার স্ক্রিপ্ট থাকে বা আমি সেখানে আমার কিছু ডায়লগ থাকে ফিক্সড, বাট এখানে কিছু ফিক্সড না। খ্যাপারের প্রযোজনা ভিত্তিক কর্মশালায় অংশগ্রহণ করতে পেরে আমার বেশ ভালো অনুভূতি হয়েছে। ইটস আ গুড এক্সপেরিয়েন্স। ডিভাইস থিয়েটার সম্পর্কে আমি এই ওয়ার্কশপের মাধ্যমে বুঝতে পেরেছি কোলাবোরেশন, ক্রিয়েশন, ইম্প্রোভাইজেশন, ইমেজ থিয়েটার বা ফিজিক্যালি থিয়েটার, স্টোরি শেয়ারিং অ্যান্ড অ্যাসেম্বল বিল্ডিং ক্রিয়েশন করে একটা স্টোরি বলা। ডিভাইস থিয়েটারের এই টার্ম মেথডগুলো আমি এই ওয়ার্কশপের মাধ্যমে জানতে পেরেছি। থিয়েটার নিয়ে অনেক কাজ আমার করা হয়েছে, অভিজ্ঞতা হয়েছে। ডিভাইস থিয়েটার নিয়ে বিস্তারিতভাবে খুব একটা বেশি আমি জানি না, জাস্ট ওয়ার্কশপটা করার একটা ইচ্ছা ছিল, তাই আসলাম, দেখলাম, মানুষদের সাথে পরিচয় হলাম, ডিভাইস থিয়েটার সম্পর্কে আরও বিস্তারিত জানলাম। আমার জানার যে সমৃদ্ধি সেটাকে আরও একটু প্রসারিত করার চেষ্টা করলাম। আর এখানে ট্রেনার যিনি রয়েছেন বৃষ্টি আপু, খুব সুন্দরভাবে ডিভাইস থিয়েটারটা আমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছে, আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে বিভিন্ন ধরনের টেকনিক, গেম, তারপরে থিওরির মাধ্যমে, প্রজেক্টরের মাধ্যমে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছে। বুঝেছি একটা জিনিস, আরও ভালোভাবে ক্লিয়ার হলাম যে থিয়েটারের অনেকগুলো মাধ্যম রয়েছে, অনেকগুলো ফর্ম রয়েছে, স্টাইল রয়েছে, সবগুলো থেকে ডিভাইস থিয়েটার ডেফিনেটলি একটু আলাদা। সেই জায়গা থেকে প্রথাগত থিয়েটারের মধ্যে অনেক মানুষ, অনেক মেম্বার প্রয়োজন থাকে, যেটা ডিভাইস থিয়েটারের মধ্যে খুব একটা বেশি প্রয়োজন নাই, এবং সংখ্যাগত দিক থেকেও খুব কম হলেই সবচাইতে ভালো একটা কাজ করা যায়। তো এই ওয়ার্কশপের মধ্যে দেখলাম খুব কম সংখ্যক মানুষ এখানে যুক্ত হয়েছে এবং সবার সাথে খুব কানেক্টিভভাবে কাজ করতে পেরেছি। 2 দিনে বেসিক জিনিসটা খুব ভালোভাবে স্পষ্টভাবে ধারণা নিতে পেরেছি। যেহেতু প্রযোজনা ভিত্তিক ওয়ার্কশপ, এটা আশা করি 10-15 দিনের মধ্যে একটা ভালো প্রযোজনা তারা তৈরি করবে। সেই প্রযোজনার যদি ইনভলভমেন্ট হতে পারি তাহলে হয়তো আরও বিস্তারিত ভালোভাবে জানতে পারবো ডিভাইস থিয়েটার সম্পর্কে।
চট্টগ্রাম শহরে অনেক থিয়েটারের মধ্যে কর্মশালা করে, আমি কয়েকটা করেছি। এরকম ডিভাইস থিয়েটার নিয়ে কেউ করেনি। এটা নতুন একটা উদ্যোগ। খ্যাপাটাকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, যে কারণে আমি এই ডিভাইস থিয়েটার সম্পর্কে জানতে পারলাম, কিছু ধারণা পেলাম। 2 দিনে অথবা 4-5 দিনে এগুলো সম্ভব না, কিন্তু যা আন্দাজ করতে পারলাম আমার থিয়েটারের জন্য অনেক ভালো হবে। এবং আমি চাই খ্যাপাটে আরও নতুন উদ্যোগ নিয়ে আসুক এবং খ্যাপাটে আবার খ্যাপামি শুরু করুক। ধন্যবাদ। থিয়েটার জিনিসটাই আমার কাছে নতুন। আমি এখানে থিয়েটারে আসছি নতুন, কিন্তু অনেক কিছু এক্সপেকটেশন ছিল, আসলে এক্সপেকটেশনের বাইরেও অনেক কিছু পেয়ে গেছি, এরকম ব্যাপারটা। খ্যাপাটে যদিও আমার ওরকম পরিচিত ছিল না খ্যাপাটের সাথে, আমি অনলাইনেই পোস্টার দেখে আমি আসি এখানে, তো বলা যেতে পারে। আর এখানে যে 2 দিনে যে এত কিছু শেখানো হবে বা এত কিছু আমি গেইন করতে পারবো, আমি এটা এক্সপেক্ট করি নাই। তো আমি ফিল করতেছি যে 2 দিনে যে ওয়ার্কশপটা আমি জয়েন করছি, এই 2 দিনে আমি অনেক কিছুই গেইন করতে পারছি খুবই অল্প সময়। তো হ্যাঁ, একটা ওয়ার্থ ইট বলা যায়। আমরা এসেছি, স্বপ্ন নিয়েছি, ভালোবেসেছি, দিনে রাতে প্রতিনিয়ত, যেন সমুদ্রে সৈকতে নোঙর করা দুই জাহাজ। আমরা এসেছি, স্বপ্ন নিয়েছি, ভালোবেসেছি, দিনে রাতে প্রতিনিয়ত, যেন সমুদ্রে সৈকতে নোঙর করা দুটি জাহাজ। আচ্ছা, যখন বেসিক্যালি ওয়ার্কশপের বিষয়ে কোনো কিছু জানি, তাহলে জেনারেলি অ্যাক্টিং ওয়ার্কশপ অথবা থিয়েটার বেস কোনো জেনারেল ওয়ার্কশপ হয়, সেটা 4 দিন অথবা 5 দিন বা 1 সপ্তাহ। তো খ্যাপাটে থিয়েটার গ্রুপ যেটা অর্গানাইজ করেছে যে ওয়ার্কশপে, তার না সেটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়ালি একটা থিয়েটার, একটা ফর্ম ভিত্তিক, সেটা হচ্ছে ডিভাইস থিয়েটারটা। এটা একটা মজার ব্যাপার হলো যে বাংলাদেশে একেবারে নতুন একটা জনরা, এটা নিয়ে কেউই কাজ করেনি, কোনো নাট্য গ্রুপ বা কোনো থিয়েটার গ্রুপ আসলে কাজ করেনি। তো এটা একটি প্রযোজনা ভিত্তিক একটা কর্মশালা। তো ডিভাইস থিয়েটার নিয়ে থিওরিটিক্যালি কিছু সার্চ করেছি, কিছু জানার চেষ্টা করেছি ইন্টারনেটের মাধ্যমে বা কিছু বইয়ের মাধ্যমে বা কিছু ভিডিও দেখে। তো জানতে পারলাম যে ইটস আ ভেরি ভাস্ট এরিয়া। সেটা আসলে 2 দিনে কভার করার মতো নয়, কিন্তু হচ্ছে সেখানে অনেক ফর্মুলা, অনেক গ্রামার ইনপুট করার বিষয় থাকে। তো এই ডিভাইস থিয়েটারটা সঞ্চালন করেছে স্নিগ্ধা রজক বৃষ্টি এবং সঞ্জিত কুমার দে। দুজনেই বেশ প্রি প্ল্যান্ড, তাদের প্ল্যানটা ওয়ার্ক করেছে, তারা খুব প্রি প্ল্যান তারা কাজটা করেছে। এবং আমার জিনিসটা যেটা দেখতে ভালো লাগলো যে বাইরের দেশে যেটা দেখি বা ফ্র্যান্টিক অ্যাসেম্বলি বলি, যারা ডিভাইস থিয়েটার নিয়ে কাজ করে, কমপ্লিসিভ থিয়েটার, ওরা যেভাবে কাজগুলো করে, ওদের থিয়েটারটা যেভাবে খুবই গোছালো একটা জিনিস দেখি, সেখানেও আমি আসলে এই প্রশ্নটা ছিল যে আসলে আমরা কীরকম ভাবে গুছিয়ে এটা কাজ করবো বা এত কিছুর মধ্যে দিয়ে কীভাবে এটা সম্ভব হবে। সেখানে স্নিগ্ধা রজক বৃষ্টি ও সঞ্জিত কুমার দে, তারা দুজনেই আসলে খুব সহজ করে দেয় আমাদের জন্য, যেটা হচ্ছে সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট। এত ক্রিটিক্যাল একটা জায়গা, অবভিয়াসলি এটা খুব কঠিন জিনিস, যে কোনো ফর্মে হোক, তারা খুব সহজ করে দেয়। তারা বিভিন্ন ফর্ম, বিভিন্ন গ্রামার ধরে আমাদের শুরু থেকে ধরে এগুলো শিখিয়ে, এগুলো নিয়ে জানানোর চেষ্টা করে, তারপরে হচ্ছে তারা আমাদেরকে টাস্ক দিয়ে দেয়, পেয়ার ওয়ার্ক, তারপর ইন্ডিভিজুয়াল থিয়েটার পেয়ার ওয়ার্ক, ইন্ডিভিজুয়াল গ্রুপ ওয়ার্ক, সব কিছু মিলে আমি দেখতে পারলাম যে আসলে এত কিছুর মধ্যে টুকরো জিনিস নিয়ে আসলে কিভাবে এত বড় একটা জিনিস বা মোটামুটি একটা গোছানো একটা জিনিস বানানো যায়। তো এটা একটা ওয়ার্কশপের মাধ্যমে হলো, যেটা খুবই দারুণ ব্যাপার। আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। I'm really feeling good about this. I'm really feeling good energy about this workshop. Thank you for having me.
তো খ্যাপাটেকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা ওয়ার্কশপ আমাদের জন্য নিয়ে আসার জন্য। তো ডিভাইস থিয়েটার সম্পর্কে আমি আগে কখনোই জানতাম না, ডিভাইস থিয়েটার সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। তো আমি এটা খ্যাপাটের মধ্যে জানতে পেরেছি, এবং কি আমাদের খ্যাপাটের যে দুইজন ইনস্ট্রাক্টর ছিল তারা দুইজন অনেক ফ্রেন্ডলি ছিল, এবং কি আমাদেরকে অনেক সুন্দর করে শিখিয়েছে ডিভাইস থিয়েটারটা। প্রথম থেকে শুরু করে গ্রামাটিক্যালি ABCD করে গ্রামাটিক্যালি সব কিছু শিখিয়েছে, এবং কি আমার এক্সপেকটেশনের বাইরে। আমি মানে ভাবতেও পারিনি যে 2 দিনের মধ্যে এত কিছু শিখবো, এত অ্যাক্টিভিটিস, এত ব্যায়াম, এত এক্সারসাইজ, এত ইমাজিনেশন, গ্রুপ ওয়ার্ক, টিম ওয়ার্ক, সব কিছু মিলে অনেক সুন্দর ছিল। অ্যাকচুয়ালি আমি আগে অনেক টিম ওয়ার্ক করেছি, বাট এটা একবারই ডিফারেন্ট, এটা একবারই থিয়েটার বেস করে। মানে টিম ওয়ার্ক তো সাধারণত আমরা বুঝি যে দলগতভাবে কোনো একটা কাজ করা, কাইন্ড অফ কিছু একটা অ্যাসাইনমেন্ট, কোনো একটা প্রেজেন্টেশন তৈরি করা, বা কোনো একটা দেয়ালিকা তৈরি করা, ছোটোবেলা থেকে আমরা যেগুলো করে এসেছি। কিন্তু এখানকার টিম ওয়ার্কটা একবারই ডিফারেন্ট। আমরা থিয়েটারে সাধারণত দেখি যে একটা স্ক্রিপ্টের উপরে একজন ডিরেকশন থাকে, তিনি নির্দেশনা দেন, তার নির্দেশনা অনুযায়ী পুরো টিম কাজ করে। কিন্তু ডিভাইস থিয়েটারে আমি এসে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে এখানে প্রত্যেকটা মেম্বারই ডিরেক্টর, প্রত্যেকটা মেম্বারই লিড দেয়, প্রত্যেকটা মেম্বারই হচ্ছে ইনস্ট্রাকশন দিয়ে পুরো টিম মিলে মনে হচ্ছে যে সবাই ইনভলভ বিষয়টাতে। এটা অ্যাকচুয়ালি অনেক ইনফ্লুয়েন্স করেছে আমাকে। আমি আশা করি যে আমি আগামীতে যদি ডিভাইস থিয়েটার নিয়ে আরও কাজ করার সুযোগ পাই আমি অবশ্যই করব। আর যেটা এক্সপেকটেশন ছিল সেটা ছিল আর কি আরও অনেক মেম্বার যুক্ত হওয়া, আরও অনেক বড় টিম হওয়া, তাহলে অ্যাকচুয়ালি আরও ভালো হতো বিষয়টা। এবং কি আমরা এটার ওপর বেস করে যে প্রোডাকশনটা করতে যাচ্ছি বা খ্যাপাটে যে প্রোডাকশনটা দাঁড় করাতে চাচ্ছে সেটা আরও সুন্দর হতো অ্যাকচুয়ালি। তো এই দিক থেকে আমি চাইবো যে আমরা যারা যেখানে সেখানে বসে আড্ডা দেই সেসব কিছু না করে আমরা একটু এসব কিছু ওয়ার্কশপ করি। আমি কোনো প্রমোশন করছি না খ্যাপাটের, বাট এটা আমার একবারই নিজের মন থেকে আসতেছে যে অ্যাকচুয়ালি আমি এটার সাথে যুক্ত হতে পেরে নিজেকে অনেক মনে হয় যে আমি অনেক এগিয়ে গেছি, একটু হলেও এগিয়েছি অন্যান্য মানুষের থেকে। নিজেকে বুঝতে পেরেছি, নিজের মধ্যেও যে কিছু ক্রিয়েটিভিটি আছে সেটা একটা প্রকাশ করার জায়গা। এটাই ডিভাইস থিয়েটারটাই হচ্ছে নিজেকে প্রকাশ করার একটা জায়গা। নিজের আইডিয়াগুলো দিয়ে একটা কিছু দাঁড় করা, এটাই ডিভাইস থিয়েটারে হয়ে থাকে। থিয়েটারে বা স্ক্রিপ্ট ভিত্তিক নাটকগুলোতে সেই সুযোগটা হয়তো হয়ে ওঠে না, কিন্তু ডিভাইস থিয়েটার একটা বেস্ট ওয়ে নিজের সৃজনশীলতা, নিজের টিপসগুলো, নিজের আইডিয়া কাজ করে একটা কিছু দাঁড় করানোর একবারে উত্তম মাধ্যম হচ্ছে ডিভাইস থিয়েটার। তো খ্যাপাটেকে আবারও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ওয়ার্কশপ আয়োজন করার। তার সাথে আরও ধন্যবাদ খ্যাপাটের পুরো টিমকে, তারা এ সকল ইউনিক কাজ নিয়ে আসতেছে, ইউনিক ওয়ার্কশপ নিয়ে আসতেছে। আমি আশা রাখছি যে খ্যাপাটে সামনে আরও অনেক কিছু করবে। থ্যাংক ইউ।